আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বর্তমানে আমরা এমন এক দেশে বসবাস করতেছি, এই দেশের নাগরিক হিসেবে পরিচয় দিতে আমার ঘৃণা হচ্ছে ভাই। গত ২-৩ দিন বা মাসখানেকই হবে। এই মাসের মধ্যে যেগুলো ঘটনা আমাদের দেশে ঘটে যাচ্ছে অভাবনীয় ঘটনা মানে যেটা ভাবনার বাহিরে। এগুলো ঘটনা আমরা আমাদের দেশের নাগরিকের কাছ থেকে কখনো আশা করি নাই। এই ২ দিন আগের ঘটনা আসিয়া, আপনারা অনেকেই জানেন যে দেশের ব্যাপক ভাইরাল একটি খবর যে ৭-৮ বছরের একটা শিশুকে তার নিজের আপন দুলাভাই মিলে যে ধর্ষণের যে ঘটনা, আসলে বলতেও লজ্জা লাগে যে এমন একটা দেশে আমরা বর্তমানে বসবাস করতেছি। এটা মানে পশুত্বমূলক একটা ঘটনা যেটা কুকুরের চেয়েও অধম। এরা এমন একটা ঘটনা ঘটিয়েছে যেটা মানে বলার বাহিরে। তো আমি চাই যে এমন ধরনের ঘটনা, এমন ধরনের ধর্ষণের ঘটনা বাংলাদেশে যারাই ঘটাবে তাদের শাস্তিস্বরূপ আ হয় ফাঁসি, ফাঁসির বিকল্প নাই, ফাঁসি। ফাঁসি ছাড়া আর কোনো রাস্তা আমি দেখতেছি না। কারণ এদের এই বাংলাদেশে বাংলাদেশের মাটিতে বাঁচার কোনো অধিকার নাই এদের। আমি চাই তাদের ফাঁসি হোক। একবারে মৃত্যু। যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটে যাচ্ছে এতে সহনীয় পর্যায়ে বাংলাদেশের সাধারণ নাগরিকরা নেই। অনেক জায়গাতে ছুরিকাঘাত, তারপরে হচ্ছে ডাকাতি, এগুলো হচ্ছে যেটা নিয়ে বাংলাদেশের সাধারণ আ আ নাগরিকরা সহনশীল পর্যায়ে নেই। আমাদের দেশের বর্তমান সরকারের উচিত এগুলো থামানো বা বাংলাদেশকে একটা মানে স্থিতিশীল পর্যায়ে আনা। যদি এটা সম্ভব না হয় তাহলে আমার মনে হয় যে দেশে আরও বড় অস্থিতিশীল কর্মকাণ্ড তৈরি হবে। আসলে এমন ধরনের ঘটনা বাংলাদেশে এটা মেনে নেওয়ার মতো না। আমি বাংলাদেশ সরকারকে বর্তমান সরকারকে আমি অনুরোধ করব যে এই ধরনের ঘটনা যাতে বাংলাদেশে আর না ঘটে সেজন্য আমি প্রশাসনের দৃষ্টি আরও বেশি আকর্ষণ করছি যাতে এমন ঘটনা দেশে উম আর না ঘটে সেই ব্যবস্থা নেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।